1 करोड़ रोहिंगा, 1 करोड़ बांग्लादेशी, करीब 1 करोड़ से ऊपर लोगों का नाम बाদ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধনে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। যেসব রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলছিল তার মধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গসহ ৫টি রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুর থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট খসড়া তালিকা দেখা যাচ্ছিল, তবে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয় সন্ধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এই ৫৮ লক্ষ ভোটার হয় মৃত অথবা পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছেন বা এদের খুঁজে পাওয়া যায়নি। এই সংখ্যক ভোটার বাদে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ৭,১৬,৬৩১ জন। তবে এর বাইরে আরও প্রায় ১.৫ কোটি ভোটার রয়েছেন যাদের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নিয়ে সন্দেহ রয়েছে। খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের পৃথক একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যে সংখ্যক ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে ২৪ লক্ষের কিছু বেশি মানুষ মারা গেছেন, প্রায় ২০ লাখ ভোটার অন্যত্র স্থানান্তরিত হয়েছেন এবং ১২,২০,০০০-এর কিছু বেশি মানুষকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। এর বাইরে এমন ১,৩৮,০০০ ভোটারের নামও মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ গেছে, যাদের নাম একাধিক কেন্দ্রে নথিভুক্ত ছিল। খসড়া তালিকা প্রকাশের পরেই শুরু হবে নিবিড় সংশোধনী বা SIR এর পরবর্তী পর্ব, যেখানে নির্বাচনী কর্মকর্তারা শুনানিতে ডাকবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেই যে কোনো ব্যক্তি তার ভোটাধিকার হারাবেন এমনটা নাও হতে পারে। যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে তাদের নতুন করে একটি ফর্ম পূরণ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আবার খসড়া তালিকায় নাম থাকলেই যে শুনানিতে ডাকা হবে না এমনটাও নয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, যারা SIR এর ফর্ম পূরণ করেছেন তাদের সবার নামই খসড়া তালিকায় রয়েছে। কিন্তু প্রায় ৩০ লাখ এমন নামও এই খসড়া তালিকায় রয়েছে যাদের নাম অথবা পরিবারের কারো নাম এর আগের SIR এ ছিল না। এদের শুনানিতে ডাকা হবেই। আরও প্রায় ১.৫ কোটি এমন ভোটার রয়েছেন যাদের নাম খসড়া তালিকায় থাকলেও ডাকা হতে পারে শুনানিতে। চূড়ান্ত তালিকায় নাম ওঠার আগে শুনানিতে ডেকে তথ্য যাচাই করবে কমিশন।